তরকারি রেখে রাখতে উস্তারি নষ্ট হয়ে যাবে, তাই বাজি করে লাই। উস্তা বাজিয়ে গেছে, এখন উড়াইলাম। আর সবসময় উস্তা বাজি করার সময় জাল করা রাখবেন, তাইলে উস্তাটা সবুজ সবুজ। দেখেন বন্ধুরা, আমার পল্লী মুরগির তরকারিটা মুরগিটা কষানো গেছে। এখন আমি পানি দিয়ে দেব মুরগিটা। আমি পানি দিয়ে দিচ্ছি, মুরগিটা পানি দিয়ে দিচ্ছি। এখন ডাকিয়ে দেবো, শীত দিতে থাকুক। মুরগিটা মাঝখানটা একটু লাড়া দিয়ে গেলাম। দেখেন বন্ধুরা, আমার পল্লী মুরগির পানি দিয়ে দেব মুরগিটা। আমি পানি দিয়ে দিচ্ছি, মুরগিটা পানি দিয়ে দিচ্ছি। এখন ডাকিয়ে দেবো, শীত দিতে থাকুক। মুরগিটা মাঝখানটা একটু লাড়া দিয়ে গেলাম। কমু এখানে পেঁয়াজ দিয়ে আগে বাজ্যা নিই। পেঁয়াজ দিয়ে বাজ্যা মাছ বোনা করলে মাছটা অনেক ভালো লাগে। পেঁয়াজ দিতে সুন্দর গেরা লাগে। তেল ছাড়া আগে পেঁয়াজ দিয়ে টালা করে দিতেছি। পেঁয়াজ দিয়ে বাজা গেছিল, এখন একে তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন এটা আবার ভালো করে কষাই নিই আমি। এটা কষা লেগেছে, এখন একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে লাড়াচাড়া দিয়ে নেব। এখন মাছটিও দিয়ে দিচ্ছি, বাচ্চা রাখা মাছটি, শিং মাছ এটি, আর একটা শুধু ট্যাংরা মাছ। মাছটি দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষানো গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে জাল করে নিতেছি, আর একটু জাল করে নেব। মাছ তরকারিটা রান্না গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা উঠাইলাম। রান্না করে নেওয়া শেষ আমার শিং মাছ বোনাটা। এখন আমি উঠাইলাম এটারে। এখানে আমি পেঁয়াজ রসুন বাজিয়ে নিচ্ছি, দিয়ে দেবো উস্তারি নষ্ট হয়ে যেতে টাকা। উস্তারি বাজি করলাম মানে না, 4-5টা তরকারি রেখে রাখতে উস্তারি নষ্ট হয়ে যাবে, তাই বাজি করে লাই। উস্তা বাজিয়ে গেছে, এখন উড়াইলাম। আর সবসময় উস্তা বাজি করার সময় জাল করা রাখবেন, তাইলে উস্তাটা সবুজ সবুজ থাকবো। যে আমার উস্তা একবার সবুজ সবুজ হয়ে গেছে। তাই আমি যেমন ভাগ করি, আপনাকে বইলা দিয়ে এইভাবে ভাগ করার জন্য একবার সবুজ থাকবে উস্তাটা। এই যে আমি উস্তাটা বাজি করে নিলাম, আমার উস্তার কালারটা কেমন দেখেন। এখানে রান্না করছি মুসুরির ডাল, আর এটা আগের দেশি মুরগি, কালকা ভাগ করছিলাম। আর এই যে আজকে ভাগ করছি হারমের মুরগি, যা আজকে যা রান্না করছি তা শেয়ার করতেছি। এই যে এখানে রান্না করে নিয়েছি শিং মাছ বোনা আর করলা ভাজি। মুরগিটা রান্না করা নেওয়া শেষ হয়েছে। এটা পলি মুরগি রান্না করে এনেছি। অনেক বড় এক তরমুজ, আমি এটার সাথে শোক দিয়ে পারতাছি না কাটতাম, তো এখন নিয়ে আসছি, কাটতাম পারি কিনা। মাঝখান্দা কাটা দেওয়া রয়ে গেছে। কাটটা নিয়ে নিলাম মাঝখান দিয়া।